পরম করুণাময় সুমহান আল্লাহর নামে আমি আমার প্রবন্ধটি শুরু করছি। আধ্যাত্মিক। লিখেছেন বাদশাহ এম রফিক। সূর্যাস্তের পর যেমন অন্ধকার, সূর্য ওঠার পূর্বেও তেমনি অন্ধকার ছিল। মৃত্যুর পর যেমন অন্ধকার, জন্মের পূর্বেও তেমনি অন্ধকার ছিল। এই যে অজানা অন্ধকার, এই অন্ধকারগুলোকে আমরা মানুষেরা নানাভাবে কল্পনা করে থাকি। তবে একটা কথা বলি, মৃত্যুর পর যদি কোনো কিছু থেকে থাকে, তবে জন্মের পূর্বেও কিছু ছিল। কারণ সন্ধ্যার আধার সকালের আলো ফোটার পূর্ব পর্যন্ত ছিল, আর দিনের আগেও আগের দিন ছিল। এ কথা তো আমরা বাস্তবেই অস্বীকার করতে পারি না। এ হিসেবে দিনকে জীবনের সাথে আর রাতকে মৃত্যুর সাথে কল্পনা করতে পারি। আবার যখন আমি জানলাম আমি এই পৃথিবীর 1 ইঞ্চি জমির মালিকও নই, তখন ভাবলাম আমি এই পৃথিবীর বাসিন্দা নই। এই বসুন্ধরা আমার পাঠশালা মাত্র। অনেক ভুল ত্রুটির সহিত শিক্ষা জীবন শুরু হয় আমার। ভাবলাম হয়তো আমার মতো অকাল কুষ্মাণ্ড দ্বারা কিচ্ছু হবে না। ইদানিং পাঠে একটু মনোযোগ দিয়েছি বটে, তাই বোঝারও একটু চেষ্টা করছি। যেমন আমি ডাক্তার, আমি সবার। আমি ইঞ্জিনিয়ার, আমি কাজ করি সবার। আসলে আমি আমার নই, আমি সবার জন্যই জন্মেছি। আমার সময়সীমা শেষ হলে চলে যেতে হবে আমাকে, আর একটা শেষ ঘুম হচ্ছে তার বাহন। হয়তো এমন হবে আমার শিক্ষা জীবনের ফলাফল অনুযায়ী নতুনভাবে নতুন পাঠশালায় ভর্তি হতে হবে। আমাদের এই সূর্যের সৌরজগতের বাইরে নাম না জানা অগণিত গ্রহ, উপগ্রহ, নক্ষত্র আছে, যা মানুষ কল্পনার মাধ্যমেও আন্দাজ করতে পারবে না। কত যে প্রাণীর বাস সেথায়, তা বলা আরো মুশকিল। এই সব কিছুরই একজন স্রষ্টা আছে। আমাদের এই পৃথিবী নামক গ্রহের লোকগুলো এতই ধূর্ত যে তাদের বোকামিরও অন্ত নেই। বিদ্যা অর্জনের সময় প্রত্যেকে আমরা বলি পরের তরে, কাজের সময় সবই করি নিজের তরে। যিনি সৃষ্টিকর্তা, তিনি শুধু আমাদের এই মানব জাতিকেই নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল বস্তুকে ও প্রাণীদের সবাইকে সৃষ্টি করেছেন। সে বিশ্বস্রষ্টা একজন বড় মাপের মানুষের জন্য যেমন, একজন হতদরিদ্র নিম্নস্থ সাধারণ মানুষের জন্য তেমনি, একজন বিদ্বান ব্যক্তির জন্য যেমন, একজন মূর্খ ব্যক্তির জন্য তেমন। তফাৎটা এই, জ্ঞানী ব্যক্তি স্রষ্টার বিচরণকে তার কর্মফলের উপর অনুধাবন করতে পারেন, আর অজ্ঞ ব্যক্তিরা তা পারেন না। আর তারা বুঝতে পারে না বলেই সব সময় প্রতারিত হতে থাকে। ধূর্ত ব্যক্তিরা সারা জীবন তাদের ঠকিয়েই যেতে থাকে। মনুষ্য সমাজে এক শ্রেণীর লোক আছে, যারা এমন কিছু আকর্ষণীয় ও রূপকথার গল্প বলে সাধারণ লোকদের বাস্তব বলে বোঝাতে থাকেন, আর সাধারণ লোকজন তা বিশ্বাস করতে থাকেন। ফলে বিশ্বাসের সুযোগ গ্রহণ করে ফেলে চতুর ব্যক্তিরা। হাতে কলমে অনেক শিক্ষিত ব্যক্তিরাও বুঝতে পারেন না যে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে নাকি বোকামির পরিচয় দিচ্ছে। এক ব্যক্তির সাথে গল্প করেছিলাম। গল্পগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সময় পার করার মতো। সে আমাকে যা বলল তা এই রকম। একজন গুরু আর একজন শিষ্য নদীর তীর দিয়ে হাঁটতেছিল। এক সময় তাদের নদী পার হওয়ার প্রয়োজন পড়ল। শিষ্য বলল, নৌকা তো নেই, কিভাবে পার হওয়া সম্ভব? গুরু বলল, চিন্তার কারণ নেই, তুমি আমার পাঞ্জাবির কোনা ধরে আমার নাম জপ করতে করতে হাঁটতে থাকো। গুরুর কথা অনুযায়ী শিষ্য পানির উপর দিয়ে হাঁটতে শুরু করলো। নদী প্রায় পার হওয়া শেষ। এমন সময় শিষ্য ভাবল, আমি তো গুরুর নাম জপছি, একটু লক্ষ্য করি তো আমার গুরু কার নাম জপছে। শিষ্য দেখল তার গুরু মাওলার নাম জপছে, অর্থাৎ গুরু মাওলা মাওলা উচ্চারণ করছে স্বীয় কণ্ঠে। শিষ্য ভাবল, আমার গুরু তো আমায় ঠকাচ্ছে। তাই শিষ্যও মাওলা মাওলা জপতে লাগলো এবং পানিতে ডুবতে লাগলো। তখন গুরু বলল, কি ব্যাপার, কি হয়েছে, তুমি ডুবিতেছ কেন? শিষ্য বলল, গুরু,
আমি ভাবছিলাম আপনি আমায় ঠকাচ্ছেন, তাই আমিও আপনার অনুকরণে মাওলার নাম জপতেছিলাম, তাই ডুবতেছিলাম। গুরু বলল, বাবা রে, তুমি আমার পর্যন্তই সীমাবদ্ধ থাকো, এর বেশি অগ্রসর হলে তুমি ডুবতে থাকবে, এখনো তোমার সে সময় হয়ে ওঠেনি। গল্পটা শুনলাম ও বুঝলাম লোকটি এই গল্পটিকেই সত্যি ভেবেছে। এই লোকটির মতো অনেক লোক আছে যারা এসব গল্পকে সত্যি মনে করে ভক্তিতে এক্কেবারে নরম হয়ে যায়। আমি মনে মনে ভাবতে থাকলাম, যদি সত্যি এমন হবে তবে এমন গুরু শিষ্য তো এই বাংলার বুকে অনেক আছে। আমি আজ পর্যন্ত কাউকেই তো দেখতে পেলাম না যে কেউ কারো গুরুর নাম নিয়ে পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে। শুধু মানুষের মুখে শুনেছি। যারা এ যাবৎকাল একটি বারের জন্যও এসব ঘটনা নিজ নয়নে অবলোকন করেছেন, তারা কেউই আমার দৃষ্টির সীমানায় নেই। হয়তো এদের কেউ দূরদেশে অবস্থান করছে, নয়তো এরা আর পৃথিবীতে নেই। এর আসল কারণ হলো এসব ঘটনা সত্য নয়। হয়তো কেউ বলতে পারে, তবে কি আধ্যাত্মিকতা বলতে কিছু নেই? না, নেই। এই পৃথিবীতে আধ্যাত্মিকতা বলতে কিছু নেই। তার কারণ, আমি একবার জাদু শেখার স্কুলে ভর্তি হয়েছিলাম। আমি দেখেছি ওইসব আর্টিস্টদের অভিনয় ও বিজ্ঞানসম্মত কিছু কলাকৌশল। বিজ্ঞানের তৈরি লোহার জাহাজ পানিতে ভাসে, আকাশে উড়ে, এ কোনো তান্ত্রিকের জাদুমন্ত্র দ্বারা নয়। এগুলো সবই প্রাকৃতিক শক্তির উপর ভর করে ও প্রাকৃতিক শক্তিকে নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণের জন্য মানুষের অদম্য পরিশ্রমের ফল। এই তো কয়েক বছর আগের কথা, যখন মানুষ দূর দেশে থেকে নিকট আত্মীয়ের খোঁজ খবর নিতে চাইত চিঠি লিখে, মাসের পর মাস অপেক্ষা করত অধীর আগ্রহে কখন চিঠির উত্তর আসে। আর এখন মাত্র কয়েক সেকেন্ডে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে খবর নেওয়ার সাথে সাথে তাদের ভিডিও চিত্রও দেখা যায়। এ কোনো মুরাকাবা মুশাহেদার কাল্পনিক ফল নয়, এক্কেবারে বাস্তব। যে জাদুকর তার জাদুতে একজন মানুষকে কেটে দুই টুকরা করছে, কখনো আকাশে উঠছে, কখনো 100 তলা ভবন থেকে লাফিয়ে পড়ছে, কিংবা একটি মোটর সাইকেল নিয়ে রাজপথ থেকে উড়ে গিয়ে 3 তলা ভবনের গ্লাস ভেঙে তাতে প্রবেশ করছে, এর সবটাই বিজ্ঞান নির্মিত। এর কোথাও আধ্যাত্মিকতা নেই। তার কারণ, যে জাদুকর তার জাদুতে মানুষকে দ্বিখণ্ডিত করছে, সে যেখানে, যে পরিবেশে, যে সরঞ্জাম ব্যবহার করে ওইসব দেখাচ্ছে, ওই সরঞ্জাম ছাড়া সে ওই মানুষ কাটার খেলা দেখাতে পারবে না। তার চাইতে বড় বাস্তব, সার্জনেরা একটা জীবন্ত মানুষকে কেটে তার পেট থেকে একজন সুস্থ শিশুকে বের করে আনে। যে ব্যক্তি আকাশে উড়ে উড়ে জাদু দেখায়, সে ব্যক্তি ওই স্থান ছাড়া ওই জাদু দেখাতে পারবে না। কারণ সে এমন একটি স্বচ্ছ পদার্থ সেখানে বৈজ্ঞানিকভাবে নির্মাণ করেছে যাতে কোনো আলো বাধাপ্রাপ্ত হয় না। বিধায় ওই স্বচ্ছ পদার্থটিও চোখে দেখা যায় না। কারণ আমরা জানি বাতাস বলে একটা পদার্থ আছে, তাকে অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। আসলে আমাদের চোখ কোনো কিছু দেখতে পারে না। যদি কোনো বস্তুর উপর আলো পড়ে এবং তা বাধাপ্রাপ্ত হয়, তবে চোখের লেন্সের মাধ্যমে তা ব্রেইনে একটা সংকেত পাঠায়, তাই চোখ তাকে দেখতে পায়। এ কারণেই উড়ন্ত ব্যক্তির জাদু সত্যি বলেই মনে হয়। আসলে এও আধ্যাত্মিক নয়। যে ব্যক্তি 100 তলা ভবন থেকে লাফিয়ে পড়ল, সেও অনুরূপ স্বচ্ছ প্যারাশুট ব্যবহার করে। যেমন আমরা টেলিভিশনে কিছু সিনেমায় দেখি, এক ব্যক্তি অনেক লোকের সাথে মারামারি করে এবং উড়ে উড়ে লাথি মারে, ঘুষি মারে। এ কি সত্যি সত্যি? না, এসব শুধু আনন্দ দেবার জন্য। ওই ব্যক্তির গায়ে এমন রশি বাঁধা থাকে যা ক্যামেরার আলোতে ধরা পড়ে না, তাই বোঝা যায় সে উড়ে উড়ে মারামারি করে। যে ব্যক্তি মোটর সাইকেল নিয়ে 3 তলা ভবনের গ্লাস ভেঙে তার ভিতরে ঢুকে পড়ল, এও বিজ্ঞান। আশেপাশে অনেক রুম তো আছে, তার ভিতর তো ঢুকতে পারল না। এর কারণ 3 তলা বিল্ডিং এর যে কক্ষে মোটরসাইকেলটি প্রবেশ করলো, ওই কক্ষে একটি ইলেকট্রিক ম্যাগনেট বসানো আছে।
প্রদর্শিত ওই মোটরসাইকেলে আছে একটি রিমোট কন্ট্রোলার। এ কারণেই ওই জাদু প্রদর্শন করা সম্ভব হয়েছে। এই পৃথিবীতে কোনো কিছুই আধ্যাত্মিক নয়, সবই প্রাকৃতিক শক্তি, সবই সৃষ্টিকর্তার দান। যখন আদিম মানুষেরা ফলমূল সংগ্রহ করে ও পশু পাখি শিকার করে জীবন ধারণ করত, তখন শুধু যুবকেরাই শিকার করতে সামর্থ্য রাখত। বৃদ্ধরা শিকারে যাওয়ার শক্তি হারিয়ে ফেলত। অনেক সময় বৃদ্ধরা আকাশে ঘন কালো মেঘ দেখলে যুবকদের বলতো, আজ শিকারে যেও না, আজ প্রলয় হবে, ধ্বংসযজ্ঞ নেমে আসবে পৃথিবীতে। যুবকেরা হাসত এই ভেবে যে বৃদ্ধ শিকার করতে অসমর্থ হওয়ায় সে আমাদের নিষেধ করছে, যাতে তার মতো আমাদেরও অনাহারে থাকতে হয়। এবং বৃদ্ধের কথা না মেনে যারাই শিকারে বের হতো তারাই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতো এবং ভক্তিতে নুয়ে পড়ত বৃদ্ধের পায়ে। ভাবত বৃদ্ধ তো অনেক কিছুই জানে। শুরু হয় মানার প্রচলন। আর বৃদ্ধ জীবনের অভিজ্ঞতাকে সঞ্চয় করে নিজের জীবনের অভাব দূর করল। যখন প্রথম মানুষ প্রাকৃতিক শক্তি আগুনকে নিয়ন্ত্রণ করা শিখল, তখন আগুন সবার কাছে বিস্ময়কর একটা বিষয় ছিল। কারণ এর আগে আগুন ছিল মানুষের কাছে দুর্যোগ, অভিশাপ। এটাও একটা ম্যাজিকের মতোই, কোথা হতে আসে আবার কোথায় মিলিয়ে যায়। এ কি জীবিত নাকি মৃত? এর ধর্ম কি? অত শত যাই হোক না কেন, শুধু একথা বলতে পারি, আগুন একটা প্রাকৃতিক শক্তি। এর ধর্ম হচ্ছে সবকিছু পোড়া। হয়তো সামনে আমাদের আরো সুন্দর দিন অপেক্ষা করছে, যখন প্রাকৃতিক অনেক অভিশাপ বা দুর্যোগকে নিয়ন্ত্রণ করে মানুষের কল্যাণে ব্যয় করবে মানুষ। হয়তো সেদিন ঝোড়ো হাওয়াকে কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ আবিষ্কার করবে, জ্বালানি তেলের বিপরীতে পানিকে বিভিন্ন উপাদানের সংমিশ্রণে বিভিন্ন কাজে ব্যয় করবে, অথবা পানি থেকেই বিভিন্ন নতুন নতুন জিনিস উদ্ভাবন করবে মানুষ, যা কেউ কখনো আগে ভাবেইনি। আমি মানতে প্রস্তুত, সেদিন খুবই সন্নিকটে, যখন মানুষের পাঠ্যপুস্তকের ব্যবহার একেবারে থাকবেই না বললেই চলে। হয়তো পাঠশালার পাঠদান এমন হবে, শিক্ষক ল্যাপটপ কম্পিউটার নিয়ে সামনে বসে থাকবে, আর ছাত্রছাত্রীরা শিক্ষকের পেছনে একটা বড় স্ক্রিনে প্রদর্শিত স্থানে শিক্ষকের ল্যাপটপ পরিচালনার মাধ্যমেই শিক্ষা গ্রহণ করবে। তাই আমি আমার প্রবন্ধটি পুস্তক আকারে না করে শব্দ রেকর্ডিং এর মাধ্যমে প্রকাশ করলাম।